Am I audible now, friends? Am I audible now? এটা দেখো, am I audible now? Am I audible now? Hoping I am audible. ঠিক আছে, বাইরে শুনে গিয়ে। Yes, I am audible now. আজকে ডক্টর প্রথমে সাউন্ডটা শোনা যায়নি, ওই জন্য আবার ব্যাক করে এলাম উইথ সাম কারেকশন টু মাই সেট। আবার শুরু করছি। আজকে ডক্টর বিশি রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। নিঃসন্দেহে তিনি একজন খুব বড় মাপের মানুষ এবং সেই সঙ্গে গ্রেট ইন সাম অ্যাসপেক্টস অফ হিজ ডিডস। তিনি তার মেডিকেল কলেজে যখন স্টুডেন্ট, তিনি সেই যে যুগ লাস্ট সেঞ্চুরির একদম প্রথমের দিকে, তখন সমস্ত বাংলায় যুব মানুষে একটা বিপ্লবী মনোভাব, ইংরেজদের বিরুদ্ধে একটা বিপ্লবী মনোভাব। তখন ট্রাম কোম্পানি ব্রিটিশের, সেই ব্রিটিশের ট্রাম কোম্পানিতে যে কম্পার্টমেন্টে সাদা চামড়ার ব্রিটিশরা উঠতো, সেই কম্পার্টমেন্টে কালা আদমিদের ওরা সহ্য করতে পারতো না। এ নিয়ে সংঘাত হয়েছে, ওনার সঙ্গেও সংঘাত হয়েছে। তখন ইনি ছাত্র। পরে ওনার মেডিকেল কলেজের গাইনির প্রফেসর, তার সঙ্গে এক ট্রাম কোম্পানির সংঘাতে উনি মিথ্যে এভিডেন্স দিতে রাজি হননি কোর্টে। ক্ষুব্ধ প্রফেসর তাকে গাইনিতে পাশ করাননি, ফলে ডক্টর বিশি রায় এমবি হতে পারেননি। কিন্তু উনি ইংল্যান্ডে গিয়ে এফআরসিএস এমআরসিপি ডিগ্রিগুলো নিয়ে এসেছিলেন। এগুলো ঠিক ডিগ্রি নয়, এগুলো ওখানকার সার্টিফিকেট, ডিপ্লোমা, যাই হোক, এগুলো সে যুগে কম ছিল না এবং তিনি প্রতিভাবান, কোনো সন্দেহ নেই। বাংলায় এসে উনি নিজের প্র্যাকটিস ডেভেলপ করেছেন এবং তখন কারমাইকেল মেডিকেল স্কুল, যেটা, সেখানে ডাক্তারি করেছেন, অধ্যাপনা করেছেন, যেটা পরবর্তীকালে আফটার পার্টিশন আরজিকর মেডিকেল কলেজ, এবং ক্যাম্বেল মেডিকেল স্কুল, সেখানেও শিক্ষকতা করেছেন, ডাক্তারি করেছেন। পরে সেটা এনআরএস মেডিকেল কলেজ আফটার পার্টিশন অফ ইন্ডিয়া। এবং উনি পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তার আগে উনি ওনার পলিটিক্সে জয়েন করেছেন দেশবন্ধুর হাত ধরে। উনি দেশবন্ধুর যে 5 জন একদম ক্লোজ শিষ্য, খুব ডিপেন্ডেবল, একদম পঞ্চরত্ন, যেমন শরৎচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস, বিশি রায়, এরা এরকম 5 জনের মধ্যে অন্যতম। এবং স্বরাজ্য দলে তার প্রবেশ দেশবন্ধুর এবং সুভাষচন্দ্রের হাত ধরে। কিন্তু পরবর্তীকালে দেশবন্ধুর মৃত্যুর পরে উনি সুভাষচন্দ্রের সঙ্গে ওনার ডিস্টেন্স তৈরি হয়, সেটা পরে আসছি আমি। এবার এবার আসছি পরবর্তীকালে এবার আরেকটা জায়গায়, যে কোথাও সম্ভবত কোথাও তিনি এই ইংল্যান্ডে যাত্রা জাস্ট আগে বা পরে, বা ইংল্যান্ডে গিয়ে কোথাও একটা তার সম্ভবত একটা, যেটা সন্দেহ, সম্ভবত ওনার একটা চরিত্রের একটা পরিবর্তন ঘটেছে সম্ভবত। তার কারণ দেখছি একটা বইয়ে একটি পেরেকের কাহিনী, সাগরময় ঘোষ, পাবলিকেশন আনন্দবাজার গ্রুপ, সেখানে একটা জায়গাতে দেখতে পাচ্ছি, একটা জায়গায় উল্লেখ আছে পেজ নাম্বার 7-এ, যে উনি নিজেকে বেঞ্জামিন চার্লস রায় হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। বেঞ্জামিন অর্থাৎ একটা খ্রিশ্চিয়ান নাম, সাহেবদের নাম। আরেকটা জিনিস দেখছি, এই যে ওনার যে বাড়িটা, যেটা বিশি রায়ের যেটা বাড়িটা, এটাও তো এক খ্রিশ্চিয়ান, এক মহিলা, বিধবার মহিলার দান। এটা তো ওনার নিজের তৈরি নয়, বলা হয় তার অ্যাডপ্টেড সন্তান। এমন কি হতে পারে তিনি লুকিয়ে খ্রিশ্চানিটি গ্রহণ করেছিলেন এবং সেজন্য তিনি বিলেতে গিয়ে কিছু
বেনিফিটস পেয়েছিলেন, এগুলো এগুলো সন্দেহ। একটা জিনিস বলে রাখি, ধর্মান্তরিত হওয়া এর মধ্যে কোনো ক্রাইম নেই, কিন্তু ক্রাইমটা হচ্ছে আইডেন্টিটি লুকিয়ে জনজীবনে আসা, এটা ক্রাইম। যে ক্রাইমটা ইন্দিরা গান্ধী করেছেন, নেহরু বংশ করেছে, এবং অনেকে আছে এরকম, নিজস্ব আইডেন্টিটিকে লুকিয়ে অন্য নামে জনজীবনে বিস্তার লাভ করা। এবার আসছি আমি অন্য জায়গাতে। এবার তিনি মুখ্যমন্ত্রী, তার সময়ে একদম তিনি কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম নয়, দ্বিতীয়। তার আগের যে মুখ্যমন্ত্রী তিনি ছিলেন একদম খুব বোনাফাইড পলিটিশিয়ান, প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রফুল্লচন্দ্র ঘোষ, তিনি একদম গান্ধীবাদী নেতা। প্রফুল্লচন্দ্র ঘোষ তিনি ছিলেন প্রথম বিভক্ত পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, কিন্তু তার সঙ্গে একটা সংঘাত তৈরি হয়। পশ্চিম বাংলার যে ইকোনমিক লবি, পশ্চিম বাংলার ফিনান্স লবি, ইভিন পার্টিশনের আগে থেকেই বাংলার ফিনান্সের স্টিয়ারিংটা কিন্তু ধরে নিয়েছে বড়বাজার, অর্থাৎ মারোয়ারি লবি, তাদের হাতে ফিনান্সের। যেমন পরবর্তীকালে পশ্চিম বাংলার এই যে মিট, মাংস বিক্রির যে এই যে কন্ট্রোল, মাংসের যে মার্কেটিংয়ের কন্ট্রোল, ফ্রুটস মার্কেটিংয়ের কন্ট্রোলটা পুরো চলে গেছে মুসলিম লবির হাতে। ফিনান্স সেক্টরটা সেই আগে থেকেই বঙ্গদেশের সেই স্টিয়ারিংটা কিন্তু ধরে রেখেছে বড়বাজার, মারোয়ারি লবি। এই মারোয়ারি লবির সঙ্গে একটা সংঘাত তৈরি হয় করাপশন ইস্যুতে। এই করাপশন ইস্যুতে প্রফুল্লচন্দ্র ঘোষ কোনো কম্প্রোমাইজ করতে চান। গান্ধীবাদী হলেও তিনি কিন্তু খুব অনেস্ট মানুষ ছিলেন, খুব সাধারণ জীবন, একদম দীর্ঘদিনব্যাপী ফ্রিডম মুভমেন্টে তার অবদান, এবং সৎ মানুষ, সহজ সরল মানুষ। তিনি কম্প্রোমাইজ করতে চাননি, তাই দিল্লির নির্দেশে, তখন নেহরুর নির্দেশে তাকে পদত্যাগ করতে হয়। তখন বিধান রায়কে আনা হয়েছিল। এবার বলে রাখি, বিধানচন্দ্র রায়ের দেখবেন, আপনার যদি ট্রান্সফার অফ পাওয়ার ভলিউম 12 দেখেন, তাতে বিধান রায়ের একটা পোস্টিং হয়েছিল। সেটা হচ্ছে একদম হার ম্যাজেস্টিস কুইন প্লিজড হয়ে, কারণ পার্টিশনের সময় কোন স্টেটের কে গভর্নর হবে সেগুলোর লিস্ট কিন্তু এটা একদম ইংল্যান্ড থেকে তৈরি হয়েছিল, কারণ ট্রান্সফার অফ পাওয়ারটা ওদের ব্যাকরণ মেনেই হয়েছিল, অ্যাজ দেয়ার ডিকটেটস। এবং সেখানে কিন্তু বিধান রায় ছিলেন অ্যাপয়েন্টেড, তার লিস্টে নেম হচ্ছে, মানে প্রপোজ লিস্টে নাম হচ্ছে অ্যাজ গভর্নর অফ ইউপি। কিন্তু তিনি গভর্নর অফ ইউপি হতে চাননি, কারণ তাদের ব্যক্তিগত ব্যাপার, তিনি যাননি, ইউপি যাননি, বেঙ্গলে রয়ে গেছিলেন। পরবর্তীকালে উনি, অর্থাৎ এই যে ইংল্যান্ডের কাছে, এই যে রয়্যাল ফ্যামিলির কাছে তার যে এই যে পরিচয়টা, এই যে তার সম্বন্ধে এই যে আগ্রহটা তাকে গভর্নর করার, এটা কখন সম্ভব? প্রো ব্রিটিশ না হলে। his proposed name was proposed as by the একদম ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাজ ইউপি গভর্নর। এবার যাই হোক, এবার সংঘাতের, বড়বাজারের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে দিল্লির নির্দেশে প্রফুল্লচন্দ্র ঘোষকে রিজাইন করতে হয়। রিজাইন করার পরে বিসি রায়কে সিএম করা হয়। বিসি রায়, দেখবেন বিসি রায় নিঃসন্দেহে একদম বিভক্ত পশ্চিম বাংলায় রিফিউজিদের দ্বারা একদম রিফিউজির প্লাবন, ইকোনমি স্যাটার, এবং পশ্চিমবাংলার স্যাটার ইকোনমির নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে তাকে চালনা করা কিন্তু খুব কঠিন কাজ ছিল, কোনো সন্দেহ নেই। অথচ রিফিউজি প্রবলেমের জন্যে কেন্দ্র থেকে কোনো টাকা আসেনি, এবং ক্যালকাটা পোর্টটাকেও কিন্তু তার জীবিত অবস্থাতেও আস্তে আস্তে কেন্দ্রীয় সরকার আস্তে আস্তে
ড্রেজিং না করে, এটা কেন্দ্রের পুরো পোর্ট ইজ অফ দি প্রপার্টি অফ দ্য সেন্টার, এবং ক্যালকাটা পোর্টটাও কিন্তু আস্তে আস্তে ডেথ হয়ে যায়, মৃত্যুর দিকে এগিয়ে যায়, ড্রেজিং না করার জন্য, কোনো ডেভেলপমেন্ট না করার জন্য। এটা কিন্তু বিশি রায়ের সম্বন্ধে। এ নিয়ে কিন্তু বিশি রায় কখনো কোনো প্রতিবাদ করেননি। হ্যাঁ, যদিও দুর্গাপুর প্রজেক্ট, ওদিকে অন্যান্য প্রজেক্ট বা কল্যাণী প্রজেক্টের সময় এইগুলো নিয়ে কেন্দ্রের কিছু কিছু সাহায্য ছিল। এই সমস্তের জন্যে বিধান রায়কে পশ্চিমবাংলার রূপকার বলা হয়, রূপকার বলা হয়। আর আরেকটা প্লাস পয়েন্ট যেটা সবাই আমরা ভুলে যাই, ব্রিটিশ ব্রিটিশ ইন্ডিয়ার বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছিল, সেটা আমরা ইনহেরিট করি। কারণ এই জয়েন্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মূলত হয়েছিল কলকাতাকে সেন্টার করে, গঙ্গার দুদিকে, মূলত ওয়েস্ট বেঙ্গলই। ইস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্রিটিশ খুব একটা করে উঠতে পারেনি বা করেনি তো নিজের স্বার্থে। অর্থাৎ আমরা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটাকে এই ওয়েস্ট বেঙ্গলে ইনহেরিট করেছিলাম, এবং তার সঙ্গে বিধান রায়ের নিজের কৃতিত্ব আরও কিছু ডেভেলপ করেছিলেন। তার জন্য বলি আমরা তিনি পশ্চিমবাংলার রূপকার। এবার আজকে আমি খুব কুইক বেরিয়ে যাব তার এই এবং তার নামেই পরবর্তী তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, তার নামেই তার জন্মদিনেই সারা ভারতবর্ষে পালিত হয় ডক্টরস ডে। এবং খুব বড় মাপের ক্লিনিশিয়ান ছিলেন। কিন্তু আজকে আমি এই প্রায় 50 বছরের বেশি ডাক্তারি করে যা এক্সপিরিয়েন্স এবং যা আমি হিস্ট্রি অফ মেডিকেল প্র্যাকটিস ইন বেঙ্গল যতটুকু জানি, যতটুকু জানি যতটুকু জানি যতটুকু জানি হ্যাঁ, someone is listening, okay, I hope now I am audible, okay. এইবার এবং ওই সময়ে পশ্চিম বাংলায় ওই রকম প্র্যাকটিশনার, ওই রকম ক্লিনিক্যাল উইজডম নেওয়া প্র্যাকটিশনার আরও ছিল। যেহেতু উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং নেহরুর খুব কাছের লোক, হি গট দ্য বেনিফিট অফ বিইং পপুলার, এবং সেই নামটা অনেকে জেনে গেছি, পপুলারাইজড হয়েছে। অন্য নামগুলো আস্তে আস্তে স্মৃতির আকাশ থেকে মুছে গেছে। হি গট দ্যাট বেনিফিট বাই বিকামিং এ পলিটিশিয়ান। যাই হোক, এতে তার তো মহত্ব বা বিরাটত্ব কোনো কিছু ছোট হয় না। এবার আসছে আমি তার অন্য দিকগুলোতে, আমি আজ কুইকলি শেষ করবো, আমাকে বেরোতে হবে একটা এমার্জেন্সি অপারেশনের জন্য, সরি। এইবার আমি আসছি কতগুলো জায়গাতে। দেখুন, উনি প্রধানমন্ত্রী হয়ে কিন্তু কখনো কেন্দ্রের যে ওয়েস্ট বেঙ্গলের প্রতি বঞ্চনা, এটা কখনো কোনো প্রতিবাদ করেননি, বা ইন্টারনালি কি হয়েছে সেটা ওনার ব্যাপার, কিন্তু নেহেরুর সঙ্গে উনি ভালো রিলেশন মেনটেন করে চলেছেন, প্রতিবাদ করেননি কখনো। যেমন একটা জিনিস বলি আমি, এবং কম্প্রোমাইজিং কোনো সন্দেহ নেই, কারণ বড়বাজারের করাপশনের বিরুদ্ধে থাকার জন্যে ডক্টর প্রফেসর ঘোষকে পদত্যাগ করতে হয়েছিল। এই টাসলে কিন্তু যেতে হয়নি কখনো বিধানচন্দ্র রায়কে। এবং ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিক লবি, ফিনান্সিয়াল স্টিয়ারিংটা যে বড়বাজারের হাতে আছে, এবং তারা যে ওয়ান অফ দ্য মোস্ট করাপ্টেড লবিজ, কোনো সন্দেহ নেই। এবার এখানে কিন্তু একটা বোধহয় আমার হিসেবে একটা কম্প্রোমাইজ আছে। এবার একটা জিনিস আসুন, এবার 1953 শ্যামাপ্রসাদ মুখার্জির মিস্টেরিয়াস, আমি কিলিংই বলবো, ইন শ্রীনগর, তার ডেড বডি এলো। এটা নিয়েও কিন্তু বিধানচন্দ্র রায়ের কোনো প্রতিবাদ নেই, এবং বেঙ্গলে তার কোনো শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো পোস্টমর্টেম হয়নি, দিল্লিতেও হয়নি, শ্রীনগরেও হয়নি, পশ্চিমবাংলায় হয়নি। এবার দেখুন, এই যখন শ্যামাপ্রসাদের বডি এলো, তখন এটা তো বাংলার একদম জনমানসে একটা উত্তাপ তরঙ্গ সৃষ্টি করেছে। এবং কি হলো দেখো, ঠিক সেই সময় রাজাবাজার ট্রাম ডিপোতে ট্রাম পুড়ল। 1 পয়সা ট্রাম ভাড়া বৃদ্ধির
অজুহাতে। তখন এই বামেরা এইগুলো পোড়ালো, এবং এই যে ট্রাম্প পোড়ানো হলো 13টা, এটাই কিন্তু খবরের কাগজে হেডলাইন হলো ফ্রন্ট পেজে, এবং শ্যামাপ্রসাদের মৃত্যুর কাহিনী ফুটনোট হয়ে চলে গেল ব্যাক পেজে। এটা এক অসাধারণ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য কংগ্রেস অ্যান্ড দ্য কমিউনিস্টস, বিগ আন্ডারস্ট্যান্ডিং। এবার কমিউনিস্টের সম্বন্ধে বিসি রায়ের যে উইকনেস, এটা একদম অ্যাসেম্বলিতে এভিডেন্ট। যেভাবে জ্যোতি বোসকে তিনি তোল্লা দিয়েছেন, এটা এভিডেন্ট। এই জ্যোতি বোস পরবর্তীকালে পশ্চিমবাংলায় কি করেছে একটু পরে বলবো। আমরা যদি বিসি রায়কে বলি পশ্চিমবাংলার রূপকার, তাহলে জ্যোতি বোস হচ্ছে ডেস্ট্রয়ার অফ ওয়েস্ট বেঙ্গল, ডেস্ট্রয়ার, কিলার অফ ওয়েস্ট বেঙ্গল, ডেস্ট্রয়ার। বাংলার যে শিল্পাঞ্চলগুলোকে ধ্বংস করেছেন তার মুখ্যমন্ত্রিত্বের কালে, এটা ডেস্ট্রয়ার। এবং তাকে আশকরা দিয়েছেন সব থেকে বেশি এই বিধানচন্দ্র রায়। এটা খুব সম্ভবত অ্যাট দি ইনস্ট্রাকশন অফ নেহেরু, কারণ নেহেরু একটা 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 লুকানো লুকানো কমিউনিস্ট, ইজ এ ট্রেটার। এটা মহাকালের কথা। একটা শয়তান এবং একটা হচ্ছে একটা পাক্কা কমিউনিস্ট, পাক্কা কমিউনিস্ট, ডিসরাপ্টার। কমিউনিস্টরা তো ডিসরাপ্টার, তার সংস্কৃতিকে, দেশের সংস্কৃতিকে, ঐতিহ্যকে ধ্বংস করা, যা কিছু এক্সিস্টিং সবকে অস্বীকার করা, ধ্বংস করা, এ হচ্ছে কমিউনিস্টদের কাজ। এই কমরেড জ্যোতি বোসকে তোল্লা দেওয়ার অন্যতম মানুষ হচ্ছে বিসি রায় এখানে। এবার আসছি আমি, তারপরের কাহিনী আসছি আমি। এবার নেতাজি সুভাষচন্দ্রের বিয়ের গল্প তৈরি করতে আমি যতগুলো নথি ঘেটেছি, কিছু কিছু নথি আমি দিয়েছি আমার ভলিউম 1 সুভাষচন্দ্র বিতর্ক তথ্যে, এতে বিসি রায়ের নামটা এসে যাচ্ছে। অর্থাৎ বিসি রায় ইজ ওয়ান অফ দ্য কনস্পিরেটার্স টু মেক দ্য ফলস স্টোরি অফ ম্যারেজ রিলেটিং নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং সেক্ষেত্রে ওই যে অনিতার নামে উইল তৈরি হবে, সে উইলেও কিন্তু নেহেরুর সঙ্গে বিসি রায়ের নাম প্রপোজড ড্রাফটে বিসি রায়ের নাম নেহেরুর সঙ্গে প্রপোজ ড্রাফটে অ্যাজ উইটনেস, অ্যাজ ট্রাস্টি। যদিও পরবর্তীকালে এই ট্রাস্টিটা রেজিস্ট্রি হয়নি বিভিন্ন কারণে। কি কারণে সেটা ব্যাখ্যা করেছি আমি আমার বই বিবাহ গল্পকথাতে, বা ডিকোডিং ম্যারেজ মিস্ট্রি বই, এগুলো আমি এক্সপ্লেন করেছি। কেন সেই ট্রাস্ট করা হয়েছিল, কেন সেটা ফেল করলো, কেন রেজিস্ট্রি হয়নি, এগুলো উল্লেখ করেছি। এবার তারপরের নেতাজির যে মৃত্যু কাহিনী, যেটা শাহনওয়াজ খান কমিটিকে দিয়ে নেহেরু তৈরি করিয়েছিল, সেইটাতে সুরেশ বসুকে সই করানোর জন্যে ভয় দেখানো, ভয় দেখানো, সুরেশ বসুকে অপমান করা, ভয় দেখানো, লোভ দেখানো, এগুলো সব বিসি রায় করেছেন, কোনো সন্দেহ নেই। এবং সেগুলো রেকর্ডস তো পরপর বেরোচ্ছে। অর্থাৎ বিসি রায়, আমি উল্লেখ করেছি তার মেডিকেল কলেজের লাইফ একটু, তারপরে তার কারমাইকেলস এবং ক্যাম্বেল স্কুল, যেখান থেকে এলএমএফ তৈরি হতো, ডিপ্লোমা হোল্ডার্স মেডিকেল প্র্যাকচার তৈরি হতো। হ্যাঁ, শঙ্কর চ্যাটার্জি অ্যাবসলিউটলি শো, ডক্টর বিসি রায় ওয়াজ দ্য বিগেস্ট enthusiast of the marriage story. Yes, শঙ্কর। এবার প্রফুল্ল ঘোষ কেন চলে যেতে হলো, আমি কারণটা বলেছি। একদম মারোয়ারি লবির শিয়ার দাসের সঙ্গে তার কি রিলেশন ছিল, পরে তিনি এবার দেখুন এই বিসি রায়, একটু বলে আসি বিসি রায়, শঙ্কর একটু বলে রাখি তোমায়, এই বিসি রায় পরে কিন্তু সুভাষচন্দ্র থেকে সরে আসেন, পুরো গান্ধী লবির দিকে চলে যান। আর ওই সময় গান্ধীজি, তার সকল্ড হাইকমান্ড, পশ্চিমবাংলার কংগ্রেসকে 3 ভাগে বিভক্ত করে রেখেছিল। এবং দে ফ্র্যাগমেন্ট, এই যে 3টে লবি ছিল পশ্চিমবাংলা, এই বঙ্গদেশে, একটা হচ্ছে সুভাষচন্দ্র, আর ওদিকে শরৎ বসুদের একটা গ্রুপ ছিল, ভেঙেছিলেন। আর ওদিকে একটা ছিল তোমার ধরো ওপার বাংলার যে গ্রুপ ছিল, তোমার সেনগুপ্ত গ্রুপ ছিল, আর একটা গান্ধীবাদী গ্রুপ ছিল। এইগুলো হাইয়েস্ট হাইকমান্ড কংগ্রেস
একদম খুব প্ল্যানফুলি কনসাসলি অ্যালাউড টু কন্টিনিউ। তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে গান্ধীদের ভয় ছিল, কারণ অ্যাট দ্যাট টাইম বেঙ্গল কংগ্রেস ওয়াজ দ্য বিগেস্ট প্রভিন্সিয়াল ইউনিট অফ দি অল ইন্ডিয়া কংগ্রেস। এই বিগেস্ট প্রভিন্সিয়াল ইউনিট অফ কংগ্রেস যদি ইউনাইটেড থাকে তাহলে যে কোনো সময় দ্যাট ক্যান বি এ চ্যালেঞ্জ টু সো কল্ড হাই কমান্ড অফ গান্ধী নেহরু। সুতরাং দে অ্যালাউড দ্য disunity, Yatin Sengupta, yes, disunity in the Bengal Congress to continue, so that the West Bengal unit of Congress is never a challenge to the Congress High Command. এটা একদম আমাকে একদম সিদ্ধার্থ শঙ্কর একদম ফেস টু ফেস বলেছেন একদম। এবং ঠিক দেখবে তুমি নেতাজির এবং সিআর দাসের মৃত্যুর পরে এই বিসি রায় কমপ্লিটলি গান্ধী ভক্ত, গান্ধীর লেজুর, নেহরুর লেজুর হয়ে গেছেন। এবং তুমি দেখবে যখন 1939-এ যখন মহাজী সদন যখন উদ্বোধন করতে আসবেন কবিগুরু, কারণ কবিগুরুর সঙ্গে সুভাষচন্দ্রের একটা খুব নিকট সম্পর্ক তৈরি হয়ে গেছে, এবং যেটা বাইরের লোক কেউ বুঝতে পারছে না, গন্ধ পাচ্ছে, যেখানে কবিগুরু সম্পূর্ণরূপে সুভাষচন্দ্রের সাপোর্টার। এইটাকে গান্ধীবাদীরা বেঙ্গলে কেউ সহ্য করতে পারছে না, কেউই সহ্য করতে পারছে না। এবং কেন কবিগুরু সুদূর সেই শান্তিনিকেতন থেকে এই বৃদ্ধ বয়সে কষ্ট করে সুভাষচন্দ্রের আহ্বানে মহাজী সদনে আসছে একটু ইনগারেট শিলান্যাস করতে, এইটা তারা খুব বিব্রত এবং বিরক্ত। পুরো গান্ধীবাদী লবি, এবং সে সময় মনে রাখতে হবে পুরো বেঙ্গলের যে সাহিত্যিক সমাজের মেজরিটি হচ্ছে গান্ধীবাদী। এরা সব দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে কবিগুরুকে বারণ করছে গঙ্গা ক্রস করে কলকাতায় এসে এদিকে দারুণঘাট করতে যেন না আসেন। এত ওরা ধূর্তামি করেছে, তা সত্ত্বেও কবিগুরু এসেছেন, শিলান্যাস করেছেন। এবং তুমি দেখো যখন এই তো 19 তারপরে 39, 40, 41 সুভাষচন্দ্র চলে গেলেন মিড জানুয়ারি। এবার তারপরে কবিগুরু অসুস্থ। কবিগুরুর যখন অসুস্থ শেষ জীবনে তাকে বোলপুর থেকে আনা হলো জোড়াসাঁকোয় এই যে কবিগুরুর যে চিকিৎসা, এই চিকিৎসার সময় কিভাবে চিকিৎসা হবে এ নিয়ে কিন্তু যিনি সিনিয়র ডাক্তার ছিলেন নীলতন সরকার, যার ছাত্র বিসি রায়, এই নীলতন সরকারের সঙ্গে কিন্তু বিসি রায়ের একটা মনোমালিন্যও হয়েছে। নীলতন সরকার যেভাবে চিকিৎসা করতে চেয়েছেন, বিসি রায় কিন্তু অন্যভাবে চিকিৎসাকে গাইড করেছেন। কারণ তখন এ বাড়িতে আমাদের ঠাকুর বাড়িতে জোড়াসাঁকোতে যারা কন্ট্রোল করত এই চিকিৎসাটা, সেইখানে হচ্ছে বিসি রায়ের গ্রুপটা খুব স্ট্রং ছিল। আনফর্চুনেটলি যাই হোক না কেন কবিগুরু মারা গেলেন, সেই জন্য কবিগুরুর মৃত্যুতে অনেক ক্ষোভ আছে, এবং বিসি রায়ের আচরণ সম্বন্ধেও কবিগুরু খুব ক্ষুব্ধ ছিলেন। এগুলো রেকর্ডস ঘাটলেই পাওয়া যাবে। এবং পরবর্তীকালে এ নিয়ে আলোচনা হয়েছে যে কবিগুরুর চিকিৎসাতে বিসি রায় সিনিয়র ডক্টর নীলতন সরকারের নির্দেশ অমান্য করেছেন। এটা এবার আমি আলোচনা করেছি শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুতে বিসি রায়ের আচরণটা আলোচনা করেছি আমি। শাহনওয়াজ খান রিপোর্টকে সুরেশবাবু সই করতে যাতে তাকে লোভ দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, অপমান করা হয়েছে বলেছি আমি। ম্যারেজ স্টোরিটাকে মেক করতে, ম্যানুফ্যাকচার করতে নেহরুর সঙ্গে তার একদম দে আর দ্য কনস্পিরেটার্স। আর জ্যোতি বসুর সৃষ্টিতে, যে জ্যোতি বসু হচ্ছে পরবর্তীকালে পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি ডেস্ট্রয়ার, যে জ্যোতি বসু পশ্চিমবঙ্গকে ইন্ডাস্ট্রিয়াল ডেজার্ট বানিয়েছে, সেই বিসি রায়ের সেই জ্যোতি বসু অন্যতম কি বলবো
তোল্লা দিয়ে বড় করেছে। তাকে বলি আমি বুচার অফ বেঙ্গল, ডেস্ট্রয়ার অফ ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। এবং যে জ্যোতি বসু পশ্চিমবাংলার পুলিশে ইউনিয়নবাজি, পলিটিক্স এবং এডুকেশন ইনস্টিটিউশনস, মেডিকেল আর নন মেডিকেল ইউনিভার্সিটি সর্বত্র আগলি পলিউটেড পলিটিজাইজেশন করেছেন, সেই জ্যোতি বসুর অন্যতম প্রমোটার ছিলেন বিসি রায়। এবার আপনারা ইতিহাস কীভাবে দেখবেন সেটা আপনাদের ব্যাপার। কোথাও যদি আমি ভুল বলে থাকি, ইউ প্লেস এ কাউন্টার আর্গুমেন্ট উইথ ডকুমেন্ট। আমি আবার আরেকটা কথা উল্লেখ করেছি, একদম এটা উল্লেখ আছে একটা জায়গাতে, একটি পেরেকের কাহিনী সাগরময় ঘোষের বইয়ে। এক সময় বিধানচন্দ্র রায় নিজেকে বেঞ্জামিন চার্লস রায় বলে পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন, জানি না কি কারণে। এবং উনি যে ব্রিটিশের খুব কাছের লোক ছিলেন কোনো সন্দেহ নেই, কারণ ট্রান্সফার অফ পাওয়ার ভলিউমে যেখানে প্রপোজড লিস্ট অফ গভর্নর্স অফ ডিফারেন্ট প্রভিন্সেস ইন ইন্ডিয়া, পার্টিশনড ইন্ডিয়া, সেখানে বিসি রায়ের নামটা জল করে জ্বলছে অ্যাজ গভর্নর অফ ইউপি। আমি আজ শেষ করছি। শঙ্কর, আমি অল্প করে কথা বলেছি আধ ঘন্টা। আমি প্রথম পার্টটা প্রবলেম ছিল, আমাকে একটু বেরোতে হবে এমার্জেন্সি একটা অপারেশনে, ভেরি সরি। কিছু প্রশ্ন থাকলে পরে কথা বলবো। শঙ্কর, হোপ ইউ আর অল ওয়েল। যতীন্দ্র মোহন সেনগুপ্ত, ইয়েস, থ্যাংক ইউ all, and sorry that I have disturbed in the first part because it was very low sound. I hope after correction this sound is okay. Good night. আমি কালকে সময় পেলে কিছু কথা বলবো miscellaneous on the surrounding situations inside the country and outside the country. শুভরাত্রি।